আর মাত্র ২-১ দিন পর মাহে রমজান আসলো। মাহে রমজানে মানুষ একটু লেবুর শরবত খাবে বা সারাদিন ক্লান্তি দূর করবে। কিন্তু সিন্ডিকেট মারানিরা গরিবের ক্লান্তিটাও দূর করতে দিল না। এই যে সিন্ডিকেট মারানিরা যে লেবু সারা বছর, সারা মাসকে মাস বিক্রি করে ৳২৫ ৳৩০ বা ৳৩৫, ওই লেবু হঠাৎ আজকের বাজারে ৳১০০। তাহলে ভাবা যায় কোন দেশে বসবাস করি আর কোন দেশে আছি। যে দেশে রাত পোহালে চুরি, সিন্ডিকেট, চাঁদাবাজি, দুর্নীতি এভাবে চলতেই আছে। টেন্ডারবাজি এভাবে চলতে থাকবো। যে দেশে দেখবেন যে আজকে রাস্তা করছে, কালকে রাস্তা উদ্বোধন করতে যাইবো, ওই রাস্তা ভাঙে পড়ে গেছে। ব্রিজ করতে যাইবো, আজকে ব্রিজ করবো, কালকে ব্রিজ দেখবেন রডের বদলে বাঁশ। মানে এই দেশে চুরি, সিন্ডিকেট, দুর্নীতি কেউ মনে হয় দূর করতে পারবো না। নাহলে হঠাৎ করেই যে রমজান মাস আসার আগে লেবুর দাম কমার দরকার আরও বেশি। ওই লেবু বাড়িয়ে আরও। খেজুরের দাম তো বাড়তেই আছে। মানে বলে যে তাই বক্তা ওদের কাছে জিজ্ঞেস করে যে এগুলো বাড়ছে কেন? কয় এগুলো বাজারে শর্ট। বাজার যে শর্ট হেতে শর্ট করে দিছে। বাজার হেতের গুদামের ভিতরে ঢুকিয়েছান যে বস্তা বস্তা লেবু আর কার্টনে কার্টনে খেজুর। বলে যে মার্কেট খেজুর আমদানি রপ্তানি হইতেছে না, যার কারণ ওরে চোরা মারেনি আর কত চুরি করবি? চুরি করতে করতে দেশটারও জোগা বানাই দিছস, দেশের টাকা সবগুলো পাচার করে দিছস, আর কত চুরি করবি? নিজের পোলাপাইনের দেশে না পড়াইতেছস বিদেশে, লন্ডনে, আমেরিকাতে। এ চোরা মারানি জিজ্ঞেস করছস যে এই টাকা কার টাকা? যে কই থেকে পাস এই টাকা? এই যে রমজান মানুষ স্বস্তি পাইবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, ওই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিন দিন দাম বাড়তেছে। কার কাছে বিচার দিবেন? যাদের কাছে বিচার দিবেন হেতে চুরি করবো। এই দেশটা এমন অবস্থা হয়েছে, যাদের কাছে বিচার দেন হেতে কইব না এই মার্কেট শর্ট, হেতে নিজে আগে হাতের কোস্তা হুড়াই লব, তারপর হেতে কইব যে না বাজারে আইছে। চোরা মারানিও হল কোনোদিন শান্তি হইতো না। চুরি করতে করতে তোদের ফেসা হয়ে গেছে চুরি। মাদের নিজের পকেটের টাকা তো নয়, অন্য জনগণের পকেটের টাকা, তোদের পকেটের। এগুলো জিজ্ঞেস করস যে করতে আইস হালাল পথে ইনকাম করস না হারাম পথে ইনকাম করসের? একটা রোজার মাস সারা বছর চুরি করছস আর করিচ্ছে বাজি তোরা। একটু ক্ষমা দে। যে বল টুপিটা আবার লাগাই পাঞ্জাবি পরি, ২-১ দিন পর রমজান আসতেছে, ভালো হয়ে যা। সব শয়তান না এমনি তো আল্লাহ তাআলা নিয়ে যায়, বাকি শয়তান তোর থেকে দূর করে যা। যে বল যা চুরি করছি, আর আজকে থেকে শপথ করলাম এই ৩০ দিন আমি চুরি করুম না, দুর্নীতি করুম না।